আজ আমার রেসিপি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বেবিকর্ন, ব্রোকলি, বিট, গাজর এবং কড়াইশুঁটি। দেখুন, প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে রেডি করা হয়েছে। তারপরে ব্রোকলি এবং বেবিকর্নগুলোকে জলে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। মোটামুটি আধ সিদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে রাখা হবে। দেখুন, নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে কড়াই তেল দেওয়া হচ্ছে। কড়াইতে তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে কড়াইয়ের চারিদিকটায়, যাতে না সবজিগুলো লেগে যায়। এবারে যে সিদ্ধ করা বেবিকর্নগুলো ছিল সেগুলো প্রথমে দিয়ে একটু আধ ভাজা করে নেওয়া হচ্ছে। লাল লাল হয়ে গেছে। এরপরে এতে ব্রোকলিগুলো দিয়ে আবার একটু ভেজে নেওয়া হবে। ব্রোকলিগুলো দেয়া হয়ে গেল। এবারে খুন্তি করে ভালো করে আবার নাড়িয়ে নিয়ে মোটামুটি খুন্তি করে টিপে দেখতে হবে কতটা সিদ্ধ হয়েছে। তারপর এর মধ্যে গাজরগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার একটু নাড়িয়ে নেওয়া হবে। বুঝতেই পারছেন, ভালোভাবে নাড়িয়ে নিলে সবজিগুলো ভালো মিক্স হয়ে যায়। এরপরে বিটগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বিটগুলো দিয়েও একটু নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এরপর যে কড়াইশুঁটিগুলো বের করে রাখা হয়েছিল, কড়াইশুঁটিগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন, আবার ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেওয়ার পর এটা একটা পাত্রে রেখে দিয়ে আবার কড়াইতে নতুন করে তেল দেওয়া হলো। দেখুন, তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরের ফোড়ন দেওয়া হলো। জিরের গন্ধটা উঠে গেলে ওর মধ্যে পেঁয়াজের কুচিগুলো দেওয়া হলো। পেঁয়াজের কুচিগুলো দিয়ে টমেটো কুঁচোগুলো দিয়ে ভালো করে খুন্তি করে নেড়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। যে যেমন স্বাদে নুন খান সেরকম দেবেন। প্রায় পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে গেছে। এরপর যে আদা বেটে রেখেছিলাম সেটা দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে খুন্তি করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিতে হবে। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিতে হবে, নাহলে ঝাল হয়ে যাবে। এবারে ভালো করে আবার ওটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিলে এবারে ভেজে রাখা সবজিগুলোকে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবার ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে, যেহেতু আমার এক প্রকার সিদ্ধ হয়েই গেছে, তারপর মাখানো হয়ে গেলে এবারে অল্প পরিমাণে জল দিতে হবে, যাতে জল বেশি না দেন, কারণ সিদ্ধ হয়েই এসছে এক প্রকার। দেখুন, জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। শুধুমাত্র সবজিগুলো ডুববে এরকম জল দেবেন, বেশি জল দেবেন না। সবজি ডুবে গেছে, জল দেওয়া বন্ধ করে দিলাম। এবার ভালো করে মাখিয়ে রেখে কিছুক্ষণের মধ্যে একটু আঁচটাকে জোর করে দিয়ে করে দেওয়া হলো। এক প্রকার আমাদের দেখুন বেবিকর্ন, ব্রোকলি, গাজর, বিটের সবজি রেডি।